শ্রমিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না। এই দাবিতে দুর্গাপুরের মেন গেটের কাছে বেসরকারি এক সিমেন্ট কারখানার সামনে আমরণ অনশন আন্দোলনে নেমেছেন গোপালমাঠ ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। শনিবার 19 দিনে পড়ল সেই অনশন আন্দোলন। এই দিন আন্দোলন স্থলে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল। কথা বলেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের সাথে, দেন পাশে থাকার বার্তা। তৃণমূল সরকারের মদতে শ্রমিক শোষণ চলছে। শিল্প হোক, কিন্তু শ্রমিক শোষণ বরদাস্ত করা হবে না, স্পষ্ট হুঁশিয়ারি বিজেপি নেত্রী অগ্নিমিত্র পালের। আন্দোলন করব না, আমি কোনো প্রতিবাদ করব না, ম্যানেজমেন্ট যা বলবে আমি শুনবো। মাইনে দিচ্ছে 7,000, মাইনে দিচ্ছে 4,000, পে স্লিপ নেই। তো আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি যে আপনি টাকা সিন্ডিকেট কোথায় কোথায় আপনি তৃণমূলের নেতাদের কাছে পাঠাচ্ছেন, অন্যায়গুলো করে রাখবেন আজকে তৃণমূল নেতাদের আশীর্বাদে, আর আমার কর্মীরা ভুগবে, তাদের সিওপিডি হবে, তাদের হেলথ হ্যাজার্ডস হবে, তার কোনো সেফটি মেজার্স নেই, মাইনেপত্র ঠিক নেই, আর আপনি মুচলেখা দিতে বলবেন। এটা তো চলতে পারে না। তাই আমরা সেন্ট্রাল মিনিস্ট্রিকে জানাচ্ছি, লেবার মিনিস্ট্রিকে, এবং আমি সোমবার দিন দরকার হলে যদি অ্যাপয়েন্টমেন্ট পাই আমি সোমবার বা মঙ্গলবার যাব। আমরা সেখানে সেন্ট্রাল লেবার অফিস যে, সেখানে আমি বলবো এনাদেরকে আসতে, কারণ আজকে আমরা এনাদের কন্ট্যাক্ট করতে পারলাম না। এনারা শনিবার বলে হয়তো কেউ নেই ফ্যাক্টরিতে, কিন্তু সোম মঙ্গলবারের মধ্যে যদি আমাদের পেশেন্ট হিয়ারিং যদি ওনারা না শোনেন, তাহলে আমরা কিন্তু এবার আন্দোলনে বসবো। আন্দোলন থেকে পিছু হটতে নারাজ গোপালমাঠ ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। আমরা চেয়েছিলাম সমকাজে সমবেতন। এই কারখানা শ্রমিকদের শোষণ করে 257 কোটি টাকা লাভ করেছে, তার কাগজ আমি আপনাকে দেখাচ্ছি। কিন্তু শ্রমিকরা হাজিরি পায় 330 থেকে 390-এর মধ্যে, তাও দুবার লড়াই করে 37 টাকা বাড়িয়েছি। তারপরে আমরা চেয়েছিলাম সিএলসি রেটে শ্রমিকদের মিনিমাম বেতন 550 থেকে 700 টাকার মধ্যে, সেটা যেন দেওয়া হয় না। কতজন শ্রমিক রয়েছে এরকম? 650-এর উপর শ্রমিক আছে যারা ঠিকা মজদুর, তারা জীবনে ঝুঁকি নিয়ে পলিউশনে কাজ করে, ডাস্ট অ্যালাউন্স পায় না, পে স্লিপ পায় না, গ্র্যাচুইটি পায় না, কিচ্ছু পায় না। লড়াইটাই বৈষম্য ধরেছে। শ্রমিকদের স্বার্থেই আপনার এই আমরণ অনশনের লড়াই? হ্যাঁ, এটা 3বার এই কারখানার বিরুদ্ধে আমি লড়াই করছি, তার জন্য জেলে যেতে হয়েছে আমাকে মিথ্যা অভিযোগে। শ্রমিককেও দেখতে হবে, কারখানাকেও দেখতে হবে, স্পষ্ট বার্তা স্থানীয় তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদবের। যে বাইরের লোক কাজ করছে, কিন্তু ওখানে দেখুন সব বেশিরভাগ লোক দুর্গাপুরে, বেশিরভাগ আশেপাশে ওয়ার্ডের ছেলে কাজ করছে। তো এই কথাগুলো শুধু টিআরপি নিব এই জন্য বলাটা না, সত্যি যদি সমস্যা থাকে ওটা নিয়ে আন্দোলন করা দরকার। ব্যক্তিগতভাবেও পার্টিদের দিকে আমার সমর্থন সবসময় থাকবে ওয়ার্কারদের পক্ষে, কিন্তু বারবার না। একটা জিনিস কমপ্লিট করবো, আর এটা আগামী কিছুদিনের জন্য একটি ফ্রুটফুল চলে, ভালোভাবে চলে, দুটাই দেখতে হবে আমাদেরকে। মানুষ ওয়ার্কারদেরকেও দেখতে হবে, প্লান্টকেও দেখতে হবে। কারখানা কি এখন বন্ধ? শ্রমিক স্বার্থেই কাজ করছে কারখানা কর্তৃপক্ষ, শ্রম আইনও মেনে চলা হচ্ছে, কিন্তু কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু এই আন্দোলনের জন্য কোন প্রতিক্রিয়া বেসরকারি সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের? বলার কিছু নেই। যদি শোষণ করা হয় তাহলে ওদের মানে ফ্যামিলি চলছে কি করে সেটা বলুন না। 800 লোক মোটামুটি কোনো অন্য সিমেন্ট কারখানায় কোনো নিলে আমরা সেখানে 800 পরিবার আমরা চালাচ্ছি উইথ ক্যাটেগরি কোম্পানি। যেখানে আমরা নন কমপ্লায়েন্স কোথাও নেই, সেটা আমাদের লেবার কমিশনাররাও স্যাররাও জানেন, সব জানেন, সিএম, এসডিএম, লেবার কমিশনার সবাই জানেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।